কৈলাসহর বিদ্যানগর 17 নম্বর ওয়ার্ড এলাকায় মারপিটের ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম গোটা এলাকা। সংবাদে প্রকাশ, চলতি মাসের 27 তারিখ ওই এলাকার বাসিন্দা অনিশ সিনহা তার নিজ বাড়িতে তার এক বন্ধুকে নিয়ে মাংস রান্না করে খাচ্ছিল। অনিশ সিনহার অভিযোগ, মাংস রান্না করার সময় নাকি ওই একই এলাকার বাসিন্দা সত্যজিৎ সিনহা নামে এক ব্যক্তি এসে অনিশ সিনহার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরবর্তী সময় উক্ত ঘটনায় খবর পেয়ে অনিশ সিনহার নিকট আত্মীয় প্রশান্ত সিনহা ঘটনাস্থলে ছুটে আসে এবং তাদের এই ঝামেলা মিটমাট করার চেষ্টা করে। অভিযোগ, তখন নাকি সত্যজিৎ সিনহা অনিশ সিনহার বাড়িতে প্রবেশ করে তার রান্নার সামগ্রী লাথি মেরে ভেঙে ফেলে দেয়। এরপর অনিশ সিনহা তার প্রতিবাদ করতে গেলে সত্যজিৎ সিনহা নাকি তাকে বেধড়কভাবে মারপিট চালায় বলে অভিযোগ। এই মারপিট করার ফলে সত্যজিৎ সিনহা গুরুতরভাবে আহত হয়। বর্তমানে সত্যজিৎ সিনহা গুরুতরভাবে আহত অবস্থায় কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই মারপিট করার ফলে অনিশ সিনহার ঘরের সীমানার বেড়া ভেঙে যায়। উক্ত বিষয় নিয়ে ওই দিন রাত্রিবেলা অনিশ সিনহা কৈলাসহর থানায় সত্যজিৎ সিনহার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। অনিশ সিনহাকে নাকি ওর ঘরের মাংস রান্না নিয়ে বাধা দেয় সত্যজিৎ সিনহা, কেননা সত্যজিৎ সিনহার বাড়িতে একটি মহাদেবের মন্দির রয়েছে, যার কারণে তাকে মাংস রান্না করতে বাধা দেয়, আর তা নিয়ে এই মারপিটের ঘটনাটি ঘটে। উক্ত বিষয় নিয়ে একাধিক সংবাদ চ্যানেলে সংবাদ প্রকাশও হয়েছিল এবং সত্যজিৎ সিনহা সংবাদ মাধ্যমকে জানিয়েছিল যে ওই দিন রাত্রিবেলা ওই একই এলাকার একটি বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, যার ফলে ওনার ছেলের পড়াশোনা করতে অসুবিধা হচ্ছিল। আর তার সত্যজিৎ সিনহা জিজ্ঞাসা করতে গেলেই নাকি ওনাকে বেধড়কভাবে মারপিট চালায় 4-5 জন লোক মিলে বলে তিনি অভিযোগ করেছিলেন, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন এবং তিনি বর্তমানে উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উক্ত বিষয় নিয়ে চলতি মাসের 28 তারিখ সত্যজিৎ সিনহা ওই একই এলাকার প্রায় 5 জনের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার বিকেলবেলা ওনার তোলা সমস্ত অভিযোগ খণ্ডন করেছেন অনিশ সিনহা এবং সে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। কি সমস্যা? সমস্যা হচ্ছে আপনারা চ্যানেলে একটা নিউজ আমি আজকে হঠাৎ করে ফেসবুক খোলার পরে আমি একটা নিউজ পেলাম। তো এই নিউজের মধ্যে একটা উল্লেখ ছিল যে বিদ্যানগর 27 তারিখ আনুমানিক রাত্র 9:30টার সময় একটা ঘটনা হয়েছিল। এটার পরিপ্রেক্ষিতে আমার নাম এবং আমার এখানে আমার ছোট ভাই আছে প্রসেনজিৎ সিনহা, আর আমার নাম, আমার পরিচয়টা দিই আগে, আমার নাম প্রশান্ত সিনহা। বর্তমানে আমি এই গড়ের জামাই বললেও চলে, আর এটা অর্থে বর্তমানে আমার বড় শাশুড়ির বড় বোনের গড়। তো 27 তারিখ এই রাতের সময় আমাদের যে ব্যক্তি আমার নামে থানার মধ্যে মামলা করেছেন সত্যজিৎ সিনহা, উনি আমাকে আপনাদের সামনে আমি এটা প্রকাশ করব, আমাকে ফোন করেছিলেন যে বলেছিলেন যে তোমার যে শালা এখানে তোমার একটা ওই মাংস রান্না করে এখানে গন্ডেই আমার শিবের যে মূর্তি আছে অপমানিত হচ্ছে, তো যার কারণে এটারে তুমি সমাধান করো। তো আমি বললাম ঠিক আছে মামা। এটা কার ঘরে রান্না হতেছিল? এটা অনিশ সিনহার ঘরে। অনিশ সিনহার ঘরে, কারণ ঘরে অ্যাকচুয়ালি এটি আমাদের শাস্ত্র মতে, আমাদের যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে শাস্ত্র মতে আমরা ঘরে রান্না হয় না, এটা বর্তমানে কোনো ছেলে মেয়ে থাকে তারা বাইরে রান্না করে এটা খায়। তো যাই হোক, এটা খাওয়ার বিষয়। আর বিষয় হচ্ছে আমাকে বলার পরে, আমার তো সম্পর্কে আমার মামা লাগে, মামাকে আমি বললাম যে মামা ঠিক আছে, তা আমি দেখছি এই ব্যাপারটা, আমি দেখছি। তখন আমি আসার পরে আমি অনিশকে বলেছিলাম, অনিশ তুমি কি করছো? তো বললো যে জামাইবু, ও আমার এক বন্ধু এসেছে, ভাই এসেছে, তাই আমরা ওই একটু চিকেন রান্না করছি, এটা খাবো, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, তুমি তো এটা তো তোমরা বারবার আজে বাজে কোনো জিনিস, আমি আসার পর আমি কোনো জিনিস দেখিনি, কারণ উনি বলেছেন এখানে ডান্স হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, মানে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেছে। এগুলো মিথ্যা? এগুলো সবটি মিথ্যা। আচ্ছা, উনি অভিযোগ করেছিলেন ওনাকে মারধর করা হয়েছে? না, মারধরটা আমি বলেছি, মারধর এখানে মারধরের কোনো প্রশ্নই আসে না, যেহেতু আমরা দুজন এখানে ছিলাম, আমরা প্রত্যক্ষদর্শী। আদারওয়াইজ ওনারা লেটে এসেছেন, লেটে আসার পরে ওনাদের নামটা কেসের মধ্যে জড়িত হয়েছে। এনারা তো স্পটে ছিল না, আমি ছিলাম, আর অনিশ ছিল এবং তার ছোট ভাই একজন। নাম কি তার ছোট ভাইয়ের? ছোট ভাইয়ের নাম, তার ছোট ভাইয়ের নামটা কিটা লাদেন বলেই চিনি আর কি। লাদেন সিনহা? হ্যাঁ, লাদেন সিনহা বলেই চিনি। ও লাদেন নাম। অনিশ সিনহা আপনার, আর মোট কয়জনের? আমরা তিনজন ছিলাম আর কি। আর কেউ ছিল? আর কেউ ছিল না। তো আপনারা কি চাইতেছেন? আমরা চাইতাছি যে বিনা কারণে যে আমাদের এই যে দুজনের নাম ও তিনজনের নাম যেগুলো আছে, এটা কিন্তু উচিত নেই, কারণ আমাদের একটা কেরিয়ার আছে, ও লাদেনেরও একটা কেরিয়ার আছে, আমারও একটা কেরিয়ার আছে,
ওনারও একটা কেরিয়ার আছে। তো আমরা এই মিথ্যার প্রতিবাদটা করছি, কেন আমাদেরকে এই নামটা মানে এই থানার মধ্যে আমাদের নামটা কেজের মধ্যে কেন কোটা হলো, সুষ্ঠু বিচার চান। এটা আমার সুষ্ঠু বিচার চাই, না হলে তো আমরা তার বিরুদ্ধে আমরা একটা মানহানির কেস আমরা কোর্টের মাধ্যমে করতে বাধ্য হব। আর পরবর্তী হচ্ছে ঘটনাটা আপনারা সবটি আমি খুলে দেই কারণ যেহেতু উনি যে যা বলেছেন প্রত্যক্ষদর্শী আমি নিজে। উনি আসার পরে এখানে ঘরে ঢুকেছে, আমাকে ফোন করার আধা ঘন্টা বাদে উনি এসেছেন। আধা ঘন্টা বাদে আসার পরে উনি ঘরে গিয়ে অনিশকে জিজ্ঞাসা তুমি কি করছো? আমি রান্না করছি। কি রান্না করছো? চিকেন রান্না করছি। কোথায়? বাইরে। তখন উনি পিছনের দরজা দিয়ে, আপনাকে আমি ফুটেজ দিয়েছি, বাইরের দরজা দিয়ে উনি গিয়ে ওখানে যে তারা রান্না করছিল এই করার মধ্যে কিন্তু লাথি মেরেছে। লাথি মারার পরে ওনারা বলেছে কেন লাথি মেরেছেন? তো এই খাবারের জিনিসে তো লাথি মারাটা উচিত নয় আমার মতে। আর একটা ঘরে একটা পারমিশন ছাড়া অন্য কেউ যদি এসে যদি ঘরের মধ্যে এই হলুতি করে, এটা কি আপনার মানে আইনের মতে এটা কি? এটা আমি আইন যারা পুলিশ প্রশাসন আছে এবং আইনের দ্বারস্থ আছে যারা যিনি আছেন তাদেরকে আমি প্রশ্ন করব, একটা ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করে রাত্রের সময় একটা ঘরের মধ্যে খাবারের যে অন্য যে রান্না হয় এইগুলার মধ্যে লাথি মারার কারণটা কি? আমি আমার প্রশ্নের উত্তর আমি প্রশাসনের কাছে আমি এটা চাইব। প্লাস এরপরে তাদের হাতে দস্তাদস্তি হয়, দস্তাদস্তির কারণে উনি পানিতে জলাশয়ে পড়ে যান। জলাশয়ে পড়া গিয়ে মনে হয় ওনার কিছু আঘাত পেয়েছেন, এটা সত্য। আর ওনার গলাতে ধরেছেন, এটাও সত্য। ওনার গলাতে ধরে চেপে ধরেছেন। ওনার একটা স্বর্ণের চেইন ছিল, ওটাও নিয়ে গেছে। এবং এই হাতটা দেখুন আপনারা, এই হাতের মধ্যে একটা আংটি ছিল। এই হাতটা আপনি দেখিয়ে দিন। এই হাতের মধ্যে একটা এখনো ফুলে রয়েছে। এখানে একটা আংটি ছিল, ওটাও নেই। প্লাস ওনার ছোট ভাইও আটকানোর অনেক চেষ্টা করেছে, আমিও আটকানোর অনেক চেষ্টা করেছি। কারণ আমরা দুজন বহুত মানে আমাকেও ধাক্কাধুক্কি হয়েছে। আমি কিচ্ছু করিনি, কারণ আমি একজন শান্তশিষ্ট ছেলে। আমি এই ঝগড়াটাকে আমি পছন্দ করি না। মানে সর্বশেষে আপনারা একটা সুষ্ঠু বিচার চান। হ্যাঁ, দ্বিতীয়ত ওই যে ছেলেটারে একটা চোর মেরেছে, একটা সত্য ঘটনা। একটা চোর মেরেছে। কেন চোর মেরেছে? উনি বলছেন তুমি এখানে মিডিলে ঢুকছো কেন? হারি মিডিলে আমি ঢুকবো কেন? আমি তো আপনাদেরকে সরিয়ে দিচ্ছি কারণ এই ঝগড়াটা যাতে না হয়। এটা কে মেরেছে চোর? মানে এটা ওই সত্যজিৎ বাবু লাদেনকে মেরেছে। এটা কোন জায়গা আপনার? এটা বিদ্যানগর 17 নম্বর মনে ওয়ার্ড। আমার এটা জানা নাই। ঠিক আছে। তো ওনার পরে ওই ডাকাডাকি হওয়ার পরে গিয়ে উনি জলাশয়ে পড়েছেন। জলাশয়ে এও পড়েছিল, একসাথেই দুজনে পড়েছিল দস্তাদস্তির কারণে। আর দুজনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে সত্যজিৎ বাবু। আর লোকের সঙ্গে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা জিনিসটা বুঝতে পারলাম যে এই ঘটনা। তো এই ঘটনার কারণেই আমরা আজকে আপনাদেরকে আমি এখানে আসার অনুমতি নিয়েছিলাম। বুঝতে পেরেছি। যাই হোক, তো আপনি তাহলে এটা সুষ্ঠু বিচার চান? এটা আমরা সুষ্ঠু বিচার চাই। কারণ দেখুন, আমরা একটা সামাজিক সংস্থার মধ্যে আমরা জড়িত আছি। আমরা সুষ্ঠু বিচারটাই আমরা চাইবো। কারণ আমি ঝগড়াটির ছেলে নয়, আর ও একটা ঝগড়াটের ছেলে নয়। ওর বিনা কোনো কিছু না করে যদি ওনার নাম আসে এই ধরনের কেসে, এবার আমিও যদি আটকানোর চেষ্টা করে যদি আমার নাম আসে, এটা তো আমার না, এটা জনগণের পক্ষে এটা হানিকারক। ঠিক আছে। কারণ ভবিষ্যতে কোনো কারণে দুর্ঘটনা ঘটে। তবে যাই হোক, উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।